বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ভাই বোনেরা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। একেবারেই সময় ইফতারের খুবই সন্নিকটে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি, জামাত, জাতীয় পার্টি, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, আমার মনে হয় চাঁদপুরে ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সরকারি বেসরকারি পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন। এর আগে কথা বলার সুযোগ পেয়েছি কিনা আমি জানি না। আমরা সবার কথা শুনতে পারলে ভালো হতো। আমাদের ভাইয়েরা আসলে একটু পথে একটু জটিলতা তৈরি হয়, মানে আরো কিছু লোকজন দেখা সাক্ষাৎ করা, এখানে আসতে লেট হয়েছে। তো এখন খুব বেশি সময় নাই, অনেকে কথা বলার সুযোগ পান নাই, মনে কষ্ট নেবেন না। আমাদের নেতৃবৃন্দ চেষ্টা করেছে একটা ভালো প্রোগ্রাম আয়োজন করতে, সকলকে একত্রিত করতে। এই রমজানের যে শিক্ষা, আমাদের মধ্যে আত্মশুদ্ধি, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, আমাদের মধ্যে ক্ষমাশীল মনোভাব তৈরি করা। আজকে এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি। সেই নতুন বাংলাদেশ কেমন হবে তার একটা প্রতিচ্ছবি এই মঞ্চ হতে পারে। সেখানে আমাদের মত, পথের, চিন্তা ভিন্নতা থাকবে, কিন্তু দেশ জাতির স্বার্থে আমরা এক অভিন্ন জায়গায় অবস্থান নেব। যে এক অভিন্ন ভাবে আমরা আন্দোলন করেছিলাম জুলাইয়ের ফ্যাসিবাদের বিরুদ্ধে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতাদর্শের বাইরে গিয়ে হাসিনার পতনের প্রশ্নে, আওয়ামী লীগকে উৎখাতের প্রশ্নে বন্দুক এবং কামানের নলের সামনে দাঁড়িয়েছে। তো এই যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, ওই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল। 5ই আগস্ট জনতা রায় দিয়েছে আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল। সেই বাতিল মালকে আর ফিরিয়ে আনার কেউ চেষ্টা করবেন না। সরকারকে আমরা জানিয়েছি, রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আলাপ আলোচনা। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, এখনো প্রায় 50টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। কাজে একটা আওয়ামী লীগ না থাকলে এই দেশের কিছু হবে না। আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, এক স্বৈরাচারী রাজনৈতিক দল। সেটা দেশ স্বাধীনের পরে 72 থেকে 75-এ আমাদের যারা তরুণ তারা হয়তো অনেকে দেখেন নাই, কিন্তু বই পুস্তক ইতিহাসের পাতায় সেই বর্বরতা লিপিবদ্ধ আছে। এবং এই গত 16 বছরের বর্বরতা আমরা স্বচক্ষে দেখেছি। কাজে সেই অভিশপ্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময় রাজনীতি করবে, এই যে অভ্যুত্থানের অংশীজন শরীকরা আমরা মানব না। তাই এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনাদের জায়গা থেকে এইভাবেই শক্তভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে। এবং সেই গণতন্ত্র না থাকার ফলে, মানুষের ভোটাধিকার না থাকার ফলে এই 16 বছরে ফ্যাসিবাদ জনগণের উপরে চেপে বসেছিল। সেই গণতন্ত্র, ভোটাধিকার না থাকলে আবারও নতুন কোন ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসতে পারে। সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই আমরা মনে করি, আমরা যে রাষ্ট্রের সংস্কারের কথা বলছি, বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান কিংবা গণতন্ত্রের পথে যাত্রা, এইটা রাষ্ট্র সংস্কারেরই একটা অংশ। কাজেই যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মধ্যে দিয়েই এই সংকটের উত্তরণ। এবং যেহেতু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ভাইয়েরা আছেন, স্বাভাবিকভাবেই 16 বছরে আপনারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই চাঁদপুরে এই বালুখেত সেলিম থেকে ভূমিদস্যু, বিভিন্ন দখলবাজ, চাঁদাবাজ, জুলুমকারী, তাদের অত্যাচারে আপনারা অতিষ্ঠ ছিলেন। কাজে আজকে মানুষ যেন আবার আমাদের মধ্যে আমরা সকল এই অভ্যুত্থানের অংশীজনরা বলছি, আমাদের মধ্যে ওই আওয়ামী লীগের কোন অপকর্মের আমাদের মধ্যে যেন খুঁজে না পায়। মানুষ যেন না বলতে পারে আগেই ভালো ছিলাম, এই কথাটি যেন মানুষ না বলতে পারে। আমাদের সেটি মরণ মগজে মনে রাখতে হবে। আমাদের আচরণে, আমাদের কর্মকাণ্ডে মানুষ যেন কষ্ট না পায়, মানুষ যেন ভুক্তভোগী না হয়। রাজনীতি একটা জনসেবা, রাজনীতি পয়সা কামানোর হাতিয়ার না, রাজনীতি কোনো ব্যবসা না। রাজনীতি যদি নিজের ঘরের খেয়ে বরের মোষ দাঁড়াতে পারেন তাহলে তারা রাজনীতি করবেন। বিশেষ
করে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, তারা যদি একত্রিত হয়ে এইভাবে এলাকার উন্নয়ন সমস্যার প্রশ্নে যদি মাঝে মাঝে আলাপ আলোচনা করে বসে, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই শুধু চাঁদপুর নয়, সারা বাংলাদেশেই একটা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা জনগণের মাঝে আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই জায়গায় দেশকে নিয়ে যেতে পারবো। তবে একটা কথা, আমি এই জেলার নেতৃবৃন্দ মঞ্চে আছেন, অন্য জেলায় ইফতারির সুযোগ হয় নাই, 12 দিন ছিলাম দেশের বাইরে, প্রথম ঢাকার বাইরে এই চাঁদপুরে একটি প্রোগ্রাম অংশ নিচ্ছি। আমরা অনুরোধ করবো, আল্লাহর কাছে মোনাজাত করবো, ফরিয়াদ করবো, এই মঞ্চে এই ভরা মজলিসে যার হাতখানা আল্লাহ পছন্দ করে, যার ইবাদত আল্লাহ কবুল করে, তার উসিলায় এই দেশের মানুষের মধ্যে যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য প্রতিষ্ঠিত ছিল, সেটি যেন আল্লাহ আরো সুদৃঢ় করে দেয়। অন্তত আগামী 10 বছর এই দেশকে স্থিতিশীল রাখার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত করার জন্য আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। যদিও এই আন্দোলনের কিছু ছাত্র নেতৃবৃন্দ গত কয়েকদিনের বক্তব্য পুরো জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন, আমাদের পরিচিত ছোট ভাই, আমাদের ছাত্র নেতারা, একজন কথা বলছে, আরেকজন বলছে যে না এইভাবে হয় নাই, আরেকজনে বলছে যে না তাদের দুইজনের একজনে মিথ্যা কথা বলেছে। তো আমাদের যারা দায়িত্বশীল জায়গা আছে ছাত্র নেতৃবৃন্দকে, তাদেরকে অনুরোধ করব, একটু দায়িত্বের সাথে কথা বলুন। এমন কথা বলবেন না যেটা একটা সংকট উস্কে দেবে, ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা তৈরি করে দেবে। যেহেতু ইফতারের আর 2-1 মিনিট বাকি আছে, এই মুহূর্তে যাই হোক, যে মোনাজাত একজনে করবেন তাকে বলে রাখেন। তো আমি যেটা বলছিলাম, আমি এইটুকু বলবো, আজকে এই আন্দোলনে ছাত্রদের, তরুণদের ভূমিকা ছিল। তারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে, নিজেদের জীবনকে তুচ্ছ তাচ্ছিল্য করে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছে। কিন্তু একইভাবে এই যে এখানে আমাদের চুল পাকা সাদা, দাড়িওয়ালা সাদা, বিএনপির লোক, জামাতের লোক, ইসলামী আন্দোলনের লোক, হেফাজতের লোক, খেলাফতের লোক, বিভিন্ন দলের লোক, এই মানুষগুলোও কিন্তু গত 16 বছর নানাভাবে নিগৃহীত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, এলাকায় থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, তারপরেও কিন্তু হাসিনার সাথে আপোষ করে নাই। রাজনৈতিক নেতৃবৃন্দর এই আপোষহীন লড়াই কিন্তু এই প্রেক্ষাপট তৈরি হয়ে করেছে, এটি আমাদের ভুলে গেলে চলবে না। এককভাবে কেউ কিছু করতে পারে না। 16 বছরে নানান কারণে হয়তো আমরা ইউনাইটেড হতে পারি নাই, যার ফলে আমরা পরিবর্তন করতে পারি নাই। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যখনই আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে রাজপথে নেমে এসেছি, এই গণ অভ্যুত্থান সফল হয়েছে। এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র, আলেম ওলামাদের পাশাপাশি প্রশাসনেরও বড় একটা অংশ সেই দিকে জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। আপনারা যদি ঐতিহাসিকভাবে লক্ষ্য করেন, 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 75-এর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমানকে মুক্ত করা, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের বিরুদ্ধে দাঁড়ানো, এবং 24-এও সেনাবাহিনী কিন্তু শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। কাজেই সেনাবাহিনীকে কিংবা পুলিশকে, কোন বাহিনী সংস্থা প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না। এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমার আপনার ভ্যাট ট্যাক্সের পয়সায় চলে। আমরা যারাই সরকার গঠন করি, রাষ্ট্র চালাই, রাষ্ট্র চালাতে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের লাগবে। যারা এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে, তাদের বিচার নিশ্চিতের জন্য আমরা আওয়াজ তুলব, কিন্তু প্রতিষ্ঠানগুলোর সম্মান রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসলে সময় একদমই সংকীর্ণ আমাদের এই পর্যায়ে। আজকের অনুষ্ঠানের সভাপতি, ছাত্র জেলা গণ অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক কাজী রাসেল সাহেব একটু শুধু সভাপতিত্ব বক্তব্য রাখবেন। সম্মানিত সুধী, আপনাদের সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা